বন্ধুরা, তো আমি তোমাদের কাছে এই ভিডিওটির দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। তোমরা যদি প্রথম পার্টটি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, না দেখলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে। তো প্রথম পার্টটি অবশ্যই দেখে নেবে। এবার চলো বাগানটা আমরা একটু ঘুরে দেখি। হচ্ছে জবা ফুলের ডাল, কি জবা জানি না, দেখি বাড়িতে কি লাগাবো তখন বুঝতে পারবো। ওর মধ্যে রাখেন, ব্যাগের মধ্যে রেখে। দেখো ডান দিকে আমের বিশাল বড় বাগান। এখানে 31 রকমের আম পাওয়া যায়। এই বাগানটি, এখানে সাইনবোর্ডে লেখা আছে বাগানটি হচ্ছে 1978 সালে রোপণ করা হয়েছিল। বাগানটি আম গাছগুলো রোপণ করা হয়েছিল। তো এখানে তুমি 31 রকমেরই আম পাবে। আমগুলো অসাধারণ খেতে হয়। তোমরা আসলে সব রকমের আম পেয়ে যাবে আমের সময় যদি এখানে আসো। এবার দেখো এদিকে লিচু বাগান, বিশাল বড় লিচু বাগান। এ দেখো এখানেও একটা সাইনবোর্ড রয়েছে, এখানেও তুমি প্রচুর রকমের লিচু পেয়ে যাবে। এখানে এই লিচু বাগানটিও তোমার 1978 সালে তৈরি হয়েছিল। দেখো কত রকমের লিচু ভ্যারাইটি রয়েছে এখানে। লিচুগুলো স্বাদে গন্ধে অতুলনীয়। যখন লিচুর সিজন তুমি এখানে যদি আসো তবে তুমি সব রকমের লিচু পেয়ে যাবে এখানে। এবার একটু এই বাগানের মাঝখান দিয়ে আমি হেঁটেই যাচ্ছি। গাড়িতে আর উঠতে ইচ্ছা করছে না, ওরা যাচ্ছে গাড়িতে। বাগানের ইচ্ছা করছে বাগানের ভেতরে ঢুকি, কিন্তু বর্ষাকাল তো, ওখানে অনেক বর্ষাকালে নাকি অনেক সাপ টাপ থাকে, চন্দ্রবোড়া, কেউটে। ইচ্ছা করছিল বাগানে ঢুকে ডালপালা ধরে একটু ঝুলতে ইচ্ছা করছিল, কিন্তু সেটা আর পারলাম না সাপের উপদ্রবের জন্য। তো রাস্তা দিয়েই হাঁটছি। এবার একটু গাড়িতে উঠলাম। এবার একটু এগিয়ে যাই গাড়ি করে। আমরা যখন এই আমের সিজনে আম খাই, আবার লিচু তো একই সঙ্গেই হয়। আম লিচুগুলো যখন খাই এত মানে টেস্টি আর এত সুন্দর গন্ধ এখানকার আম লিচুগুলো, মানে অসাধারণ। তো এবার চলে আসলাম নারকেল বাগানে। এখানে প্রচুর প্রজাতির নারকেল গাছ রয়েছে। তো এখানে কোথাও আমি সাইনবোর্ডটা খুঁজে পেলাম না যে তোমাদের দেখাবো যে কত প্রজাতির নারকেল আছে এখানে। এই নারকেল গাছের ফাঁকে ফাঁকে দেখো হলুদ বাগান একটা তৈরি করেছে। তো নারকেল গাছের গায়ে দেখলে কিছু লতা জড়ানো রয়েছে, সেগুলো নাকি গোলমরিচ গাছ। হ্যাঁ, আমি দেখেছি গোলমরিচ হয়েও আছে গাছে, সেগুলো গোলমরিচ গাছই আছে। তো এবার আমরা দেবদারু মোড়া রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। হট করে একটা মনে হচ্ছে অন্য কোনো পরিবেশের মধ্যে পড়ে গেলাম, এত ভালো লাগছে, দারুণ লাগছে। পেয়ারা বাগান থেকে পেয়ারা ছিঁড়েছি, সেই পেয়ারাটাই খাচ্ছি। ভালোই খেতে পেয়ারাটা। দেখো কি সুন্দর প্রাকৃতিক শোভা। কেউ নেই চারিদিকে, শুধু আমরা তিনজন আছি। আর
পাখি আছে, প্রজাপতি আছে, শুধু নিস্তব্ধতা। দেখো কোনো আওয়াজ নেই। এই যে মাচাটা দেখছো, এই মাচাতে বসে আমরা এখন টিফিন খাবো। কিনে নিয়ে এসেছি বাজার থেকে, এখন বসে বসে এখানটা টিফিন খাবো আমরা। এই যে আমরা তো বাইরে থেকে থালা টালা কিছু আনিনি, টিফিনটা তো খেতে হবে, তাই এখানে একটা কলা গাছ দেখছি। এই কলা পাতা কেটে এর মধ্যে এখন আমরা টিফিন খাবো। দেখো সাবধানে, সাপ থাকতে পারে কিন্তু, সাবধানে চলো। জঙ্গলে তো আবার এখানে চন্দ্রগোড়ার উৎপাত হয় বেশি। হ্যাঁ ওটাই কাটো, ওটাই হয়ে যাবে আমাদের। গোড়া থেকে কেটে না, ব্যাস। এই যে কলা পাতা কাটা হয়ে গেছে। হ্যাঁ এবার আমার জল নিয়ে এসেছি বাড়ির থেকে, তো জল দিয়ে ধোবো কলা পাতাটা, তারপরে ওর উপর আমাদের বনভোজন হবে। পুরো এই প্রকৃতির মাঝখানে একটা মাচার তলায় দাঁড়িয়ে আছি, কেউ কোথাও নেই, চারিদিক পুরো শান্ত। আর এই যে বাপ বেটা দুজনে মিলে কলা পাতায় টিফিন খাচ্ছে। দূরে কি পাখি ডাকছে, দারুণ লাগছে। পুরো জঙ্গলের মাঝখানে একটা মাচা, যেরকম ফ্রেশ অক্সিজেন আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া। তোমারটা কিন্তু হবে না। এই প্রথমবার ছেলের বাইকে উঠে বুকটা একটা আনন্দে ভরে উঠলো আমার। এত ভালো লাগছে, আমার সে ছোট্ট ছেলেটা আমাকে নিয়ে বাইক চালাচ্ছে। জানো এই বাগানে না দুটো ময়ূর আছে নাকি, অনেকে বলে, আমি যদিও আজ পর্যন্ত দেখিনি, খুব ভোরবেলায় আসলে নাকি ময়ূর দুটোকে দেখা যায়। কত গোলাপ বাবা, দেখো সুন্দর সব ফুটেছে। जानम मेरा जिस्म जाने से ये कहाँ आ गए हम, ये साथ साथ चल के ये कहाँ आ गए हम, ये साथ साथ चल के। मेरा जिस्म जाने से ये कहाँ आ गए हम। সাদা কাশফুলগুলোকে দেখো, হাওয়ার তালে তালে কি সুন্দর মাথা নেড়ে দুলছে, একটা সুন্দর একটা অনুভূতির সৃষ্টি করছে। কি যে ভালো লাগছে।
কাশফুল হচ্ছে, শরতের হচ্ছে সাক্ষী। কাশফুল ফুটেছে মানেই শরৎকাল এসছে, আর শরৎকাল মানেই দুর্গাপুজো। কাশফুল এত ভালো লাগে, আমার নিজেরই কাশফুল হয়ে যায়, আমার খুব ভালো লাগে। শরতের কাশফুল, শরতের মেঘ, আমার খুব ভালো লাগে। তো আজকে কিছু রান্না করলাম না, কালকে নিয়েছিল, কালকে মাছের ঝোল ছিল, ওটাই গরম করে নিলাম। আর চালটা ধুয়ে রেডি করে গেছিলাম, ওটাই ভাত বসিয়ে দিলাম। ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ করে দিলাম, এই দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে। এত সুন্দর ঘোরার পরে এত খাওয়ার তো ইয়ে থাকে না, ঘুরেই মন খুশি হয়ে গেছে। দারুণ ঘুরলাম আজকে, এত ভালো ঘুরেছি, মানে একদম দিল খুশ হয়ে গেছে। তো আজকে এই দিয়ে খেয়ে নেবো, এই দিয়ে চলে যাবে আজকে। তো বন্ধুরা, আজকে সারাদিন প্রচুর মজা করলাম, ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তোমরা ভিডিওটি দেখে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। তো এখন টি টাইম, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, এবং আমার ভিডিওটি দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। টাটা।